সাগর ভাই, আপনার মনে আছে কিনা আমাদেরকে যখন কেউ কথা বলার সুযোগ দিত না, আমাদেরকে যখন কেউ টক শোতে ডাকতো না, আপনি আপনার ফেস দ্য পিপলে, মাহবুব ভাই এখানে আছে, হুম। আমাদেরকে কেউ ডাকতো না, আপনি তখন আমাদেরকে ডাকতেন এবং আমরা হচ্ছে আপনার প্রোগ্রামে এসে কথা বলতাম। আমাদের কিন্তু একটা মৌলিক একটা পরিচয় রয়েছে, সেটা হচ্ছে ফেসিবাদ বিরোধী শক্তি। এখন আমাদের আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে, শেখ হাসিনার পুনর্বাসনের প্রশ্নে, শেখ হাসিনার লেসপন্সারদের পুনর্বাসনের প্রশ্নে আমাদের এই মৌলিক পরিচয়টাকে আমাদের ওন করতে হবে। এই জায়গায় আমি লক্ষ্য করেছি, স্পষ্টতই লক্ষ্য করেছি, আপনি আমাদের জায়গা থেকে এই বক্তব্য আপনি দেখাতে পারবেন না। আমরা সবসময় আমরা শুরুর দিকে জনাব তারেক জিয়া সম্পর্কে একটি বক্তব্য মিসরিপ্রেজেন্ট করা হয়েছিল, যে আমি হয়তো সেখানে বলেছি যে আমাকে এভাবে উপস্থাপন করা হয়েছে খণ্ডিত বক্তব্য, যে আমি বলেছি যে তারেক জিয়া সাহেবকে নাকি আমি হচ্ছে সেখানে হিউমিলিয়েট করেছি, বাট বিষয়টা এমন ছিল না। আমি বলেছি উনাকে দেখা যায় যে বর্তমানে গণমানুষের সাথে মানে ভাষায় কথা বলছে, তবে সেটা দেখার বিষয় উনি কতদিন সেটা অব্যাহত রাখেন, এটা আমাদেরকে হুম। সবসময় ওয়াচফুল থাকতে হবে। দেখেন এই বক্তব্যটাকে বিভিন্ন ভাবে অপপ্রচার করে আপনি বলতে চেয়েছিলেন এখানে এরকম যে তিনি তো আগে এরকম বলেননি, এখন মানুষের মন জোগানোর জন্য তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন, এরকম ইঙ্গিত দিয়েছেন তখন না কয়েকবার। না না সাইফুর ভাই, আপনি বক্তব্যটা মানে আবার এরকম আমি দেখবেন, আমি বলছি না, অন্তত এরকম 100, এরকম বুঝিয়েছিল আপনার বক্তব্যটা, এরকম ভাবে মানুষের হ্যাঁ কাছে এরকম গণমাধ্যম। বুঝিয়েছিল। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এখন এটা আপনি ভুল বুঝিয়েছিল, করছেন। কিন্তু ব্যাপারটা এমন ছিল না। আমরা বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা সম্পর্কে ওয়াচফুল থাকতে হবে। দেখেন, গণতন্ত্র মানে কিন্তু আনক্রিটিক্যালি সবাইকে অ্যাকসেপ্ট করা, শেখ মুজিবের মতো কিন্তু বিষয়টা এমন না। প্রত্যেকটা মানুষ সম্পর্কে ওয়াচফুল থাকা। যেমন বিএনপির মধ্যে কিন্তু আমরা একটি ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি। বক্তব্য দিয়েছে, সেটা একটু আবার মনে হয়েছে যে সেখানে সীমাবদ্ধতা রয়েছে, সেটার আবার সংশোধন করেছে, তার মধ্যে সমালোচনা হয়েছে। এটি কিন্তু ইতিবাচক পরিবর্তন রাজনৈতিক দলের মধ্যে। আওয়ামী লীগের সময় কিন্তু এই বিষয়গুলো ছিল না। আওয়ামী লীগের সময় একদম হাই কমান্ড যে বিষয়টি বলেছে, এটিকে বেদ বাক্যের মতো মনে নেওয়া হতো, এটাকে ধর্মীয় বাক্যের মতো মনে নেওয়া হতো, এবং সেটাকে কিন্তু সবাই সেই বিষয়টিকে প্রচার করতো। তো দেখেন, রাজনীতিতে এই বিষয়গুলো কিন্তু ইতিবাচক পরিবর্তন। আমি সেই জায়গা থেকে বলেছিলাম যে তারেক জিয়া সাহেব যে এখন গণমানুষের ভাষায় কথা বলছেন, এই জিনিস হবে, এটিকে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। জি। দেখেন, এটিকে রিপ্রেজেন্ট করার কোনো সুযোগ নেই। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিদ্যমান যে গণতন্ত্র রাজনৈতিক যে দলগুলো রয়েছে, আমরা সেই দলগুলোকে ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে তাদেরকে যে মৌলিক অংশ হিসাবে দেখতে চাই। হুম। এবং আমরা তাদের প্রশ্নে আমরা যেভাবে তাদেরকে তাদের অধিকার রক্ষার জন্য, যেহেতু এখনো কিন্তু আমরা রাজনৈতিক দল নয়, এখন যদি নির্বাচন হয় ক্ষমতায় যাওয়ার যে হিস্সা, সেই জায়গায় কিন্তু আমাদের আলোচনা আসেই না। এই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা বিতর্কটি করছি বা বক্তব্যটি দিচ্ছি, তাদের অধিকারের আদায়ের জন্য কিন্তু আমরা সামনে এসেছিলাম। হুম। কারণ ভোট যদি হয় আমরা কিন্তু যাব না। মানে আমি এই আজকের মানে বাস্তবতায় বলছি। তো সুতরাং তার জন্য তাদের ক্ষমতা নিশ্চিত করার একটা নেগেটিভ ওয়ার্ড, আমি তাদের পলিসিতে তাদের অংশগ্রহণ করার জন্য, যেহেতু আমরা জি। আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে পাচ্ছি না হাসপাত আব্দুল্লাহ, নেটওয়ার্ক প্রবলেমের কারণে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে আপনি শেয়ার করবেন, দাঁড়িয়েছিলাম। আমরা গুরুত্বপূর্ণ সুতরাং কথাগুলো জানতে পারছি। আজকে হ্যাঁ। আমাদের সুরক্ষার জন্য এই ফেসিবাদ বিরোধী যে মৌলিকাটি হচ্ছে গুরুত্বপূর্ণ। তারা যদি তাদের হয়ে যান, এখানে চিপা জি। জি জি, হাসনাত। তাদের, হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছে এখন? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন। হুম। আচ্ছা, বলতে চাচ্ছি যে ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো ছিল, যে মৌলিক শক্তিগুলো ছিল, এখন আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিরসন করার জন্য তাদের ভূমিকাটি এখন গুরুত্বপূর্ণ। আমরা দেখতে চাই যে তারা এখন কি ভূমিকা রাখেন। এখন তারা যদি বিষয়টিকে এমন মনে করেন যে তারা হয়তো পরবর্তীতে ক্ষমতায় যেতে পারে, তারা একটি রাজনৈতিক দল গঠন করতে পারে, তারা যেহেতু এখন হচ্ছে বিভিন্ন পলিসি মেকিং নিয়ে কথা বলছে, তারা যদি আমাদেরকে সন্দেহ চোখে দেখে, সুতরাং তারাও যদি আমাদেরকে সাইড কর্নার করে দিয়ে আওয়ামী লীগের যেই আহ, আওয়ামী লীগের যেই ভাবে হুমকি ধামকি দিচ্ছে সেগুলোর সাথে যদি তারা অ্যালাইন করে, তখন এই জিনিসটি ইতিহাসের কাছে তারা দায়বদ্ধ হবে।
আমরা মৃত্যুকে ভয় পাই না। যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগের লেসপেন্সার বা আওয়ামী লীগ বা যে কেউ আমাদেরকে হত্যা করতে চায়, আমাদেরকে খুন করতে চায়, দেখেন আমরা মৃত্যুর ভয় নিয়ে রাস্তায় নামিনি। এখন এটাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের। এখন দেখেন আমাদের নিজেদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আমাদের বিতর্ক থাকতে পারে, পলিসি নিয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি মনে করি আওয়ামী লীগের প্রশ্নে, ফেসিবাদের পুনর্বাসনের প্রশ্নে আমাদের একটাই মৌলিক পরিচয়, সেটা হচ্ছে আমরা হচ্ছে ফেসিবাদ বিরোধী শক্তি। কারণ এখানে রাকিব ভাই আছেন, আমার স্পষ্ট মনে আছে উনি একটা ঢাকা ইউনিভার্সিটিতে একবার আসবেন এরকম কিছু একটা আহ, বিশ্ববিদ্যালয়ের আগের দিন থেকে বলা হয়েছিল যে উনাদের কোনোভাবেই মানে ঢুকতে দেওয়া হবে না। আজকে তো ভাই লিস্ট আমরা গালাগালি করতে পারতেছি, আপনি গালাগালি করলে রাতের বেলা ফোন দিয়ে আপনাকে বাসা থেকে নিয়ে আসতেছে না। আমি এটা বিশ্বাস করি। আমি যদি রাকিব ভাইদেরকে আজকে গালাগালি করি, উনি পুলিশ পাঠিয়ে আমাকে নিয়ে, আমরা এই যে ভার্বাল ডিসপিউট আমাদের হবে, কিন্তু সেটা কখনোই ফিজিক্যাল অ্যাসল্টের দিকে যাবে না। আমরা পলিসি মেকিং এ ঘন্টার পর ঘন্টা আমাদের মধ্যে বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না সেটা নিয়ে গুম খুনের, নির্যাতন নিপীড়নের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির আবার ইনস্টলমেন্ট কখনোই হবে। 100টা বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না সেটার জন্য উনাকে বাসাতে সেই ধরনের সংস্কৃতি আবার বাংলাদেশে পুনর্বাসন হবে, হওয়ার আমি প্রয়োজন বোধ করি না। এখন আমরা তাদের এই হুমকিগুলোকে, তাদের এই যে ধমকিগুলোকে আমরা কিভাবে আমরা ফেস করব, এই দায়িত্বগুলো যতটা না বৈষম্য বিরোধী ছাত্র হুম। আন্দোলনের সবচেয়ে বেশি হচ্ছে এই যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল, তাদের এই দায়িত্বটি তারা কতটুকু পালন করতে পারে। এখন এই গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো আজকে মুক্তভাবে কথা বলার অধিকার ফিরে পাওয়ার পরেও যদি আমরা নির্যাতন নিপীড়ন গুম খুনের হত্যার যেই ভয়ভীতির মধ্যে আমরা পড়ছি, সেটি যদি হয়ে থাকে, বাস্তবায়ন হয়ে থাকে, সেটির দায়ভার আমি মনে করি ইতিহাস তাদেরকেই দিবে। তার মানে আপনি মনে করছেন যে এক মৌলিক জায়গাতে আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন এবং সামনের দিকে থাকতে হবে বিভিন্ন কারণে, কোনোভাবেই আপনি আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসিত করার পক্ষে নন, এটা? তবে এই আহ, জায়গায় একটি বিষয় স্পষ্ট করে রাখতে চাই, আমরা যদি দেখি বিদ্যমান যে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মধ্যে কেউ যদি সমঝোতার রাজনীতি করে, তারা যদি কেউ আবার হচ্ছে মানে মানে ব্যাকডোর দিয়ে এখানে সমঝোতা করে ফেলে, আমরা তাদের প্রশ্ন আমরা আপোষহীন থাকবো। কারণ আমরা সাগর ভাই, আপনার মনে আছে কিনা আমাদেরকে যখন কেউ কথা বলার সুযোগ দিত না, আমাদেরকে যখন কেউ টকশোতে ডাকতো না, আপনি আপনার ফেস দা পিপলে মাহবুব ভাই এখানে আছে, আমার ফোনটা এখন যদি বন্ধ হয়ে যায় আমি অন্য একটা ফোন থেকে জয়েন করব, হুম। আমাদেরকে কেউ ডাকতো না, আপনি তখন আমাদেরকে ডাকতেন এবং আমরা হচ্ছে আপনার প্রোগ্রামে এসে কথা বলতাম। 4 তারিখ রাতে, 4 তারিখ রাতেও কিন্তু আমি হচ্ছে বলেছিলাম যে কালকে কাফনের কাপড় পরে হচ্ছে আমরা রাস্তায় নামবো, রাইট, রাইট। যদি হুম। 4 তারিখ রাতে, 4 তারিখ রাতের টক শোতে আমরা হুম। বলেছিলাম। দেখেন আমরা হচ্ছে ভাই মৃত্যুকে সামনে রেখে, মৃত্যুকে সামনে রেখে আমরা রাস্তায় নেমেছিলাম। সুতরাং মৃত্যুর পরও আমরা করি না। এখন পরবর্তী ক্ষমতায় যে আসবে বা যে হুম। আসবে না, আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু সমঝোতার রাজনীতিকে আমরা কোনো স্পেস দিব না। সমঝোতা, বিশেষ করে আওয়ামী লীগের সাথে সমঝোতার রাজনীতিতে, সেখানে আমাদের অবস্থান থাকবে আপোষহীন, সে যেই করুক না কেন। আমি নাম মেনশন করেও বলি, বিএনপি যদি সমঝোতার আহ, একদম চূড়ান্ত ভাবে তার ব্যাটারি, ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। সে আবারও যুক্ত হবে আশা করি।